ভালোবাসি। ভালো কারে বাসবে? কতক্ষণ কারে ভালোবাসার কথা বলছে? নবীকে ভালোবাসতে হবে। কারে? নবীকে। জান এবং মাল দিয়া ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে কি বলছেন? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আরে আমার বান্দারা, আরে আমার বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে জারি করে দিয়ে দিলেন, আমার নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতের মধ্যে এই খবর জানায় দিন, ছড়ায় দিন, যারা আমি আল্লাহর জান্নাত পেতে চায় তারা যেন আমার নবীর সুন্নতের উপরে ইত্তেবা করেন, আমার নবীকে ভালোবাসেন, আমার নবীকে মুহাব্বত করে, আমার নবীর দাওয়াত কোরআনে জীবন যাপন যেন করেন। আর যারা আমার নবীকে ভালোবাসবে, মুহাব্বত করবে, খালকুলা পিতা মারা গেছে আশরাফ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহাস আলহাক খালকুলা আশরাফ। দানবীর, দানবীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহাস মন্ডল খালকুলা পিতা আশরাফ মারা গেছে। পিতা সব আলী মৃত্যুবরণ করেছেন। 500 খানা টাকা ধরে 1 মণ দান ধরে বন্যা মারহাবা, আর ধরে মারহাবা। মোহাম্মদ আল হাজারির দানকে কবর করে যান। বাবা জমিনে বেঁচে নাই, অন্ধকার কবর চলে গেল, কবর খানো জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলেন না আমিন। কেরে ভাই শুরু করলাম না, কি জন্য বলতেছিলাম? নবীকে ভালোবাসার কথা, নবীর সুন্নাতের উপরে ইত্তেবা করার কথা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন নবীর কাছে। নবীর কাছে যখন এই কথা আসলেন, এই বাণী আসলেন, কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে? কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। এই তো আমার কারো দ্বারা মানুষ সচেতন আছে, এখানে আলোচনা করে আরম্ভ হবে আশা করি। ওরে দুনিয়ার মুসলমান, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবাদেরকে একত্রিত করে যখন এই আয়াত আলোচনা করলেন, আয়াতি কারিমে তিলাওয়াত করার পরে এর অর্থ যখন সাবেক মত সাহাবাদের মধ্যে বলে দিলেন, সাহাবারা শুনলেন। শোনার পর সকল সাহাবী এবং সাহাবা আনসার মুহাজিরিন যেন আমার নবীর জন্য জান এবং মাল দিয়ে পাগল হয়ে যায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রেফাত নবীর মাদ্রাসার জন্য 500 টাকা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। রেফাত আলী আল্লাহ এই মাদ্রাসার জন্য 500 টাকা দান করেছে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানবীর, দানবীর রিফাত আলী জিন্দাবাদ। 500 টাকা দিয়ে বন্যা মারহাবা। বনে বনে মারহাবা দিতে কি কষ্ট লাগবে? কতক্ষণ কষ্ট লাগবে? এটা তো মুসলমানের অনুষ্ঠান না, বিয়ের অনুষ্ঠানও না, এখানে দিতেই হবে কিছু। কি কোন দেওয়া লাগবে না? একটু মন দেওয়া শোনান গো বাবা। পরে কারো পাড়ার মুসলমান, আমার নবী যখন ঘোষণা করে দিলেন, আমি একটু শর্টকাটে আলোচনায় চলে যাব। সাহাবারা পাগল হয়ে গেল আমার নবীর জন্য জান এবং মাল দেওয়ার জন্য, জান এবং মাল দেওয়ার জন্য। তার মধ্যে থেকে একজন গরিব সাহাবী ছিলেন, এই সাহাবীটির নাম হলো হযরতে বেলাল, হাবশীর কালো গোলাম। হাবশী কি? কালো গোলাম। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, পূর্বের অনেক আলোচনা আছে, উমাইয়ার বাড়ির গোলাম ছিলেন, সেখান থেকে আল্লাহ নবী তাকে মুক্ত করলেন। এরপরে যখন কলেমা পড়লেন, কলেমা পড়ার পরে আল্লাহ নবীর সাথে তার সম্পৃক্ত হয়ে গেল। নবীর ছাড়া বেলাল কোনো কিছু বোঝে না, সর্বদা
ধরে কোন সুবহানাল্লাহ। সেই বেলাল যেদিন খলিফাতুল মুসলিমিন ওমর ইসলাম গ্রহণ করলেন, আমার নবীকে কোতোয়াল করতে গিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনারা শুনেছেন, আমি যেটা করতেছি এটাও আপনারা শুনেছেন, কি করেন শোনেন নাই? হয়তো অন্য হুজুরের মুখে অন্যভাবে শুনছেন, আর আমি বলতেছি আমার বাপ মতে, আমার আয়াতের মধ্যে। একটু খেয়াল করেন, ওমর ইসলাম গ্রহণের পরে নবীজিকে হুকুম, নবীজিকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি একটু অনুমতি দিয়া দেন, এই মুহূর্তের মধ্যে মসজিদে আযান দিয়া নামাজ আদায় করা হবে। জোরে বলেন মারহাবা। মুসলমান, এখন মসজিদে আযান দিতে গেলে কেউ নিষেধ করে না, আর তখন আযানের ধ্বনি উচ্চারণ করা যায় নাই। আমার নবী অতি পর পরে দীর্ঘদিন গোপনে আল্লাহর ইবাদত করতেন, জাহিল ভাবে আল্লাহর ইবাদত করতে পারে নাই। আবু সুফিয়ান সাহেবা, তাদের জন্য নবীজি দিনের দাওয়াতটাও পরিপূর্ণ দিতে পারে নাই, তাই আযানটা কে দিবে? আল্লাহ নবী বললেন, কে আযান দিবে? বেলাল দাঁড়ায় গেল। বেলাল দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আযান দেব যদি আপনি দোয়া করেন এবং অনুমতি দেন। আল্লাহর নবী বেলালকে যখন অনুমতি দেয়া যায়, এর পূর্বে অনেক লম্বা চলা ঘটনা আছে রে বাজান। হযরতে বেলাল এইবার প্রথম আযান শুরু করে দিয়েছে। প্রথম কি আযান শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আযান দিছে। ওঠো বিলাল মিনারে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বিলাল মিনারে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার। শুনবেন আপনারা? পুরো গজল শুনবেন, একটু ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধরতে কষ্ট হবে, আমি আলোচনাটা আরেকটু এগিয়ে এলি, তারপর পুরো গজল শোনায় যাব নাকি? যেন আপনি কথা দিলাম আপনাদের কাছে। ভাইরা আমার, ওরে বাজান, কর্তৃপক্ষ খালি বলতেছে একটু শর্ট করে, তাহলে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত বিলালের মতো গোলাম, হযরত বিলাল নবীর জন্য জান এবং মাল সবকিছু দিয়ে দিয়েছে। ভাইরা আমার, দেখতে দেখতে বিলালের জীবন কেটে যেত লাগছে। নবীজির সাথে থাকতে থাকতে বিলালের জীবন কেটে যেত লাগছে। ভাইরা আমার, মদিনায় যখন চলে গেল, সকল মদিনাতে নবী যখন হিজরত করে মদিনায় চলে যান, মদিনায় যাবার
মসজিদ নববী যখন তৈরি হয়ে গেল, মসজিদ নববী তৈরি হওয়ার পর হযরত বেলাল আযান দেয়, আর মদিনার কিছু সংখ্যক মানুষেরা বেলালের আযানের পরিবর্তে ঠাসকি গায়। নাউযুবিল্লাহ করেন না। আমাদের দেশে এরকম আছে, একজন যদি একটু ভালো পোশাক পরে দেখলে এ তোর বেটা কি পোশাক পরছে রে, আর একদিন কি করলো, আর আজকে দুটো টাকা হাতেছে কি পোশাক পরছে দেখছো, এই কারণ পায় না। আমরা আলোচনার মধ্যে বাড়তি কথা পারো বেশামার একটু কম, তারপরে বলে ফেললাম, যদি কষ্ট লাগে মাফ করে দিন। নবীর কানে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরে দুনিয়ার মুসলমান, আমার নবীর কানে আওয়াজ আসলো, নবী গো বেলাল আযান দেয়, আশহাদুর কাছে আশহাদু উচ্চারণ করে, যার কারণে মদিনার কিছু সংখ্যক মানুষ বেলালের আযানের পরিবর্তে ব্যঙ্গ গায়। তাই বলো, হ্যাঁ বলে ঠিক আছে বেলাল তুমি আপাতত 2টা দিন আযান বন্ধ রাখো। কে বলছে কথা বলেন, কে বলছে? নবীজি যখন বলছে তখন কি বেলালের আর আযান দেওয়ার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। 2 দিন আযান, এই বেলালের কণ্ঠতে আযান বন্ধ হয়ে গেল। আরে বাজান, নবীজি সাহাবাদের মধ্যে থেকে একজনকে আযানের দায়িত্ব দিয়ে দিলেন। 2 দিন 3 দিন চলে গেল, আযান হয় 3 দিনের মাথায় অথবা 34 দিনের মাথায় আল্লাহর জিবরিল এসে আমার নবীর কাছে ওহী দিয়া পৌঁছায় দিয়া যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 দিন হলো মসজিদ নববীতে আযান আল্লাহর আরশে পৌঁছে না। গত 3 দিন হলো মসজিদ নববীর আযান আল্লাহর আরশে পৌঁছে না। নবীজি বললেন, কে ভাই জিবরাইল? বেলালের কণ্ঠ তো কম, দুর্বল, বেলালের জিহ্বা তোকলা, যে জিহ্বার মধ্যে উমাইয়া, আবু জেহেল, আবু সুফিয়ান, গরম শিখ, গরম রড বেলালের জিহ্বার মধ্যে দিয়া ঢুকাইয়া দিয়া বেলালের জিহ্বাটা তোকলা করে দিয়েছে। জিহ্বা বেলাল যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ পরিভাষায় উচ্চারণ না করতে পারে। আর আপনি বলতেছেন 3 দিন হলো আযান হয় না, সহিভাবে আযান হইতেছে, 3 দিন চলে গেছে। আল্লাহ জিবরিল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদে নববীতে 3 দিন হলো আযান হয় না। আল্লাহ নবী বললেন, ভাই জিবরিল আপনি চলে যান, দেখা যাক কি হয়। আরে বাজান, এরপরে যখন ফজরের এলানের সময় চলে আসলো, একজন শক্তিশালী মুয়াজ্জিন চলে আসলো, মসজিদে নববীতে আযান শুরু করে দিলেন। আযান হয়ে গেল, কিন্তু পূর্ব আকাশে